তো আমি দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে ঘোরাচ্ছি এই কলকাতার নিউ মার্কেট এরিয়ায়। এখন সন্ধ্যাবেলা, কিন্তু রাতের বেলায় কিন্তু এখন প্রচুর বাংলাদেশিরা তারা এই নিউ মার্কেট এরিয়ায় মার্কেট করছে, সেটা দেখাবো। তো চলুন। এগুলো এখন আর উঠছে না কেউ। বলো দাদা, বলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলো। আপনি যদি ভারতের একটা বা দুটো বড় শহরে বেড়াতে যাওয়ার কথা চিন্তা করে থাকেন, তবে কলকাতাকে আপনার গন্তব্য তালিকায় অবশ্যই স্থান দিতে পারেন। পছন্দ বা অপছন্দ যাই করুন না কেন, নিশ্চিতভাবে বলা যায় এই আনন্দনগরীকে আপনি মন থেকে মুছে ফেলতে পারবেন না যদি একবারও ভ্রমণ করেন এখানে। হ্যালো দর্শক, এখন আছি আমি কলকাতায়, কলকাতা নিউ মার্কেটে। এখন হচ্ছে রাতের কলকাতা যেটা বলা হয়, আর এই রাতের কলকাতাতে কিন্তু বাংলাদেশি মানুষের এখন ঢল নেমেছে। এখানে সবাই কেনাকাটা করতে বেরিয়েছে। আমি হচ্ছে এখন সন্ধ্যার পরে এখানে এসেছি এবং দেখাচ্ছি আপনাদের। মানুষ আসছে, যাদের ভিসা আছে তারাও এখন এই জায়গায় আসছে। তো রাতের কলকাতাটা সত্যি অসাধারণ লাগছে। বিশেষ করে মানুষ এই যারা বাংলাদেশ থেকে আসে তারা কিন্তু এই মির্জা গালিব স্ট্রিট, মার্কুইজ স্ট্রিট এবং ধর্মতলা, এই জায়গাগুলোতেই কিন্তু বাংলাদেশের মানুষ বেশি থাকে এখানে। তো আমি যে জায়গায় দাঁড়িয়েছি এটা হচ্ছে নিউ মার্কেটের একদম মধ্যখানে, মাঝখানে। পেছনে রয়েছে নিজামস, যেখানে হচ্ছে বাংলাদেশের মানুষ আসলে সেখানে খায়, এবং সিনেমা গলি রয়েছে ওইখানে। তো এখন যেটা দেখলাম যে এখানে হচ্ছে অনেক ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। ওনারা বললো দেখুন হচ্ছে বাংলাদেশের মানুষ খুব কম আসছিল, তাই এখানে হচ্ছে আমরা বেচা কিনা ঠিকঠাক করতে পারছিলাম না। তো ইতিমধ্যে আবার বাংলাদেশি যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতেছে অথবা মেডিকেল ভিসা নিয়ে আসতেছে, তারা কিন্তু এখন অহরহ চলে আসছে এই কলকাতাতে। এবং বিশেষ করে জানেন যে বাংলাদেশের মানুষ কলকাতায় আসলে কোথায় থাকে? নিউ মার্কেটের কোথায়? মির্জা গালিব স্ট্রিট এবং মার্কুইজ স্ট্রিট, এই সব এলাকায় কিন্তু বেশি থাকে। তো আমি দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে ঘোরাচ্ছি এই কলকাতার নিউ মার্কেট এরিয়ায়। এখন সন্ধ্যাবেলা, কিন্তু রাতের বেলায় কিন্তু এখন প্রচুর বাংলাদেশিরা তারা এই নিউ মার্কেট এরিয়ায় মার্কেট করছে, সেটা দেখাবো। তো চলুন। আমরা বাংলাদেশের মানুষ বেড়াতে আর কেনাকাটা করতে খুব পছন্দ করি। যারা আমরা দেশের বাহিরে বিদেশে ঘুরতে যাই, তুলনামূলক সবথেকে বেশি ঘুরতে যাই ভারতের কলকাতায়। কারণ বাংলা বলে কথা। দুই বাংলার প্রতি আলাদা কেমন জানি একটা টান। দুই বাংলার মধ্যে যত কথা কাটাকাটি, মান অভিমান, দেনা পাওনা যাই হোক না কেন, ওপার বাংলা থেকে ঢাকাতে প্রচুর মানুষ বেড়াতে আসে। আবার আমরা এপার বাংলা থেকেও প্রচুর মানুষ কলকাতায় ঘুরতে যাই। এখানে ঘুরতে আসার পর একটা বিষয় লক্ষ্য করলাম যে সবাই বলাবলি করছে কলকাতায় একজনও বাংলাদেশি পর্যটক নাই। কিন্তু এই কথাগুলো একদমই সত্য নয়। প্রচুর বাংলাদেশি পর্যটক এখানে ঘুরতে ও কেনাকাটা করতে আসছে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, আপাতত বন্ধ, সরাসরি ট্রেন যোগাযোগ বন্ধ, এয়ারে অনেক কম আসছে মানুষ, তাহলে এরা কি করে এত পর্যটক এলো? দেখুন, যাদের 6 মাস বা 1 বছরের ভিসা নেওয়া ছিল, মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, তারা কিন্তু এখন সবাই আসছে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাই বলে। আর আমাদের অধিকাংশ পর্যটকরাই বাইল্যান্ডে ভেঙে ভেঙে আসি। বুড়িমারি, তামাবিল, আগরতলা আর বেনাপোল দিয়ে প্রচুর পর্যটকরা আসছে। বিশেষ করে বেনাপোল বর্ডার দিয়ে বেশি পর্যটক আসছে। বেনাপোল বর্ডারে যদি সকালে আসেন, দেখবেন হাজার হাজার পর্যটকের ইমিগ্রেশনের লাইনের ভিড়। আর একটা কথা, এখানে কলকাতার লোকাল মানুষও প্রচুর কেনাকাটা করে। তবে আমাদের বাংলাদেশের পর্যটকরা কলকাতায় আসলে বেশিরভাগই নিউ মার্কেট, মির্জা গালিব স্ট্রিট, মার্কুইজ স্ট্রিটের হোটেল মোটেলে থাকে ও এখান থেকেই কেনাকাটা করে। আপনি যদি ভারতের একটা বা দুটো বড় শহরে বেড়াতে যাওয়ার কথা চিন্তা করে থাকেন, তবে কলকাতাকে আপনার গন্তব্য তালিকায় অবশ্যই স্থান দিতে পারেন। পছন্দ বা অপছন্দ যাই করুন না কেন, নিশ্চিতভাবে বলা যায়
এই আনন্দনগরীকে আপনি মন থেকে মুছে ফেলতে পারবেন না যদি একবারও ভ্রমণ করেন এখানে। চাচু, এগুলো এখন আর উঠছে না কেউ। এই যে শ্রীলেদার থেকে আমরা জানি কলকাতা মানে স্ট্রিট ফুড, কলকাতা মানে কম দামে অনেক কিছু কেনাকাটা, কলকাতা মানে পুরনো নতুন ঐতিহ্য ঘোরাঘুরি করা, দেখা, পর্যালোচনা করা, অনেক সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে যাওয়াই মানে কলকাতা। এখানে কলকাতার সেই পুরনো ঐতিহ্য, পুরনো গাড়ি ঘোড়া, পুরনো শপিং মল, নতুন করে সাজানো, সব মিলিয়ে অসাধারণ লাগে। কলকাতায় কিন্তু কম দামে মেয়েদের অনেক সুন্দর সুন্দর অনেক জুয়েলারি কিনতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর জুয়েলারি। হ্যাঁ হ্যাঁ, বলো দাদা বলো। এবারে চলে এসেছি শ্রীলেদার। আমরা সবাই জানি খুব জনপ্রিয় কলকাতার শ্রীলেদারের জুতা। আমরা যখন বেড়াতে এখানে আসি তখন প্রায় সবাই এখান থেকে অনেক ধরনের জুতো কিনি। এখানকার জুতো অনেক কম দাম, প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন ও টেকসই হয় অনেক দিন, আর তাই উপচে পড়া ভিড় থাকে এখানে। আমিও এখান থেকে কয়েক জোড়া জুতো কিনলাম ও আমাদের বাংলাদেশের সবাই দেখি প্রত্যেকে এখানে 8 থেকে 9 জোড়া করে জুতো কিনছে, অনেকে আরও বেশি কিনছে। এবং শ্রীলেদারের মধ্যে যারা স্টাফ রয়েছে তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা বলল যে এখানে বাংলাদেশের মানুষেরও যেমন ভিড় থাকে, কলকাতারও থাকে, উভয় মিলে কেনাকাটা করে। দারুণ লাগে, খুবই দারুণ লাগে দেখতে। ওদের इसको যেন কত বলবো। হ্যাঁ, এই যে বাজার কলকাতা। ঝগড়া বিবাদ না করে দেশ দেশের প্রতি, মানুষ মানুষের প্রতি ভালোবাসা থাকুক অটুট। সবাই খুব খুব ভালো থাকবেন। টাটা, বাই বাই। আরে গাড়িটা